এক ছিল ছোট্ট গ্রাম, যেটি ঘন বনের মাঝখানে লুকানো ছিল। সেই গ্রামের নাম ছিল ফুলডাঙ্গা। এই গ্রামটি যেমন সুন্দর তেমনি শান্ত, কিন্তু ফুলডাঙ্গার মধ্যে এক জাদুকরী ঘটনা লুকিয়ে ছিল, যা কেবল রাতের অন্ধকারে প্রকাশ পেত। গ্রামে ছিল একজন বুদ্ধিমান ও দয়ালু মেয়ে, নাম ছিল মিলি। তার বাবা মা খুবই গরিব ছিলেন, কিন্তু তাদের হৃদয় ছিল সোনার মতো। মিলির মনের একটি বিশাল ইচ্ছা ছিল। সে চেয়েছিল তার পরিবারকে ভালোভাবে রাখতে, তাদের দুঃখ কষ্ট দূর করতে, কিন্তু তার কাছে কোনো উপায় ছিল না। একদিন বিকেলের দিকে মিলি জঙ্গলের পথে হাঁটছিল। হঠাৎ করে তার চোখে পড়ল এক অদ্ভুত আলো। সে সাহস করে সেই আলোর দিকে এগিয়ে গেল। যতই সে কাছে গেল, ততই সে বুঝতে পারল যে সেখানে কিছু জাদুকরি হচ্ছে। সামনে গিয়ে দেখলো এক বুড়ো মহিলা বসে আছেন, যিনি দেখতে খুবই মায়াবী। বুড়ো মহিলা বললেন, তুমি কে মেয়ে? আমি মিলি। আমি এখানে হঠাৎ এসেছি। আপনি কে? আমি এই জঙ্গলের রক্ষক। তুমি তো খুব সাহসী। তোমার মনের কথা বলো। মিলি তার পরিবারের দুঃখের কথা বলল। সব শোনার পর বুড়ো মহিলা বললেন, তুমি খুব ভালো মেয়ে। তোমার ইচ্ছে পূরণ করতে আমি তোমাকে একটি জাদুকরি উপহার দেব। কিন্তু মনে রেখো, এই উপহার কেবল একবারই ব্যবহার করতে পারবে। বুদ্ধি করে ব্যবহার করো। মিলি অবাক হয়ে জিজ্ঞাসা করল, কি উপহার? বুড়ি তার হাতে একটি স্বচ্ছ ছোট্ট বোতল দিলেন। সেই বোতলের মধ্যে ছিল এক অদ্ভুত তরল। বুড়ি বললেন, যখন তুমি সত্যিকারের অর্থে কিছু চাইবে, এই বোতলের তরল এক ফোঁটা ফেলে ইচ্ছে পূরণ করতে পারো। কিন্তু সাবধান, ইচ্ছে না জেনে ব্যবহার করলে তা তোমার জন্য বিপদ হতে পারে। মিলি বোতলটি হাতে নিয়ে বাড়ি ফিরে এলো। তার মন তখন দ্বিধার মধ্যে ছিল। সে কি করবে, কি ইচ্ছে করবে। বাবা মাকে দেখে তার মন ভারী হয়ে গেল। সে তাদের সুখী দেখতে চেয়েছিল। তাই এক রাত সে সেই বোতল থেকে এক ফোঁটা তরল মাটিতে ফেলে বলল, আমি চাই আমার বাবা মা যেন কখনো আর দুঃখ না পায়। পরের দিন সকালে মিলি দেখতে পেল যে তাদের ঘরটি হঠাৎ করে একটি বড় সুন্দর বাড়ি হতে পরিণত হয়ে গেছে। চারদিকে ফুলের বাগান, খাবারও অনেক। বাবা মা হাসি মুখে কাজ করছেন। মিলির মন আনন্দে ভরে উঠল। সে ভেবেছিল এখন সব ঠিক হয়ে গেছে, কিন্তু সত্যি কি তাই? কিছুদিন পর মিলি লক্ষ্য করলো তার বাবা মা কোনো অনুভূতি প্রকাশ করছেন না। তারা সব সময় হাসছেন, কিন্তু তাদের চোখে কোনো আনন্দ নেই। তারা সবকিছু যান্ত্রিক ভাবে করছেন, কোনো মায়া মমতা নেই। মিলির মন অস্থির হয়ে উঠল। সে বুঝতে পারলো তার ইচ্ছে ছিল ভুল। সে চেয়েছিল তাদের সুখ, কিন্তু তা কৃত্রিম হয়ে গেছে। মিলি আবার সেই জঙ্গলে বুড়ো মহিলার কাছে গেল। সে কেঁদে বলল, আমি ভুল করেছি। আমি আমার ইচ্ছে ভুলভাবে ব্যবহার করেছি। আপনি আমাকে সাহায্য করুন। আমি তোমাকে আগেই সাবধান করেছিলাম, কিন্তু তুমি এখন শিখছো। তাই আমি তোমাকে আরেকটি সুযোগ দেব। কিন্তু এবার মনোযোগ দিয়ে শোনো। তোমার বাবা মাকে ভালোবাসতে শেখাও। শুধু ইচ্ছে করলে হবে না, তুমি তাদের সাথে সময় কাটাও, কথা বলো। এই বোতলের তরল আর ব্যবহার করবে না। সত্যিকারের ভালোবাসা এবং যত্ন ছাড়া সুখ পাওয়া যায় না। মিলি তার কথাগুলো হৃদয়ে ধারণ করলো। বাড়ি ফিরে গিয়ে সে তার বাবা মায়ের সাথে কথা বলা শুরু করলো। তাদের সাথে সময় কাটাতে লাগলো। ধীরে ধীরে তাদের চোখে সত্যিকারের হাসি ফিরতে লাগলো। তাদের সম্পর্ক গভীর হলো। আর মিলি বুঝতে পারলো মানুষের সুখ কেবল বাহ্যিক জিনিস দিয়ে পূর্ণ হয় না। ভালোবাসা, যত্ন এবং সম্পর্কের গুরুত্বই আসল। গল্পের শেষে মিলি বোঝে যে সত্যিকারের জাদু কোনো জিনিসে নয়, বরং মানুষের হৃদয়ে লুকিয়ে থাকে। ভালোবাসা আর যত্ন দিয়েই পৃথিবীকে সুন্দর করা যায়।